আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও বিশ্ববাসীকে মুক্ত করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় অঞ্চল 2 ও সিলেট বিভাগের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আজকে সুধী ও সদস্য ও সুধী সম্মেলন। আজকের এই সদস্য ও সুধী সম্মেলনে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। আমির সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত পরিচালক এবং ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্যা মুজাহিদ ভাই বোনেরা এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি। এই দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। একজন মহান মালিক আছেন, সৃষ্টিকর্তা আল্লাহই বিশ্বজগতের সার্বভৌম মালিক। তার দুনিয়ায় বসবাস করে, তার নাজ নিয়ামত ভোগ করে, তার বিরুদ্ধে বিদ্রোহ করে জীবনযাপন করবেন, আর তিনি কিছুই করবেন না, পাকড়াও করবেন না, এমনটি নয়। তিনি সম্মানিত 2 জন লেখক প্রত্যেকের সাথে নিয়োগ দিয়ে রেখেছেন। আল্লাহর মনোনীত এই গোয়েন্দা ফেরেশতারা কে কোথায় কি করছেন, কি বলছেন, সব লিপিবদ্ধ করে ফেলছে। এমনকি আপনার অন্তরে কি লুকায়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ব্যবস্থাপনায় তাও রেকর্ড করেন। আপনি তাকে ফাঁকি দিয়ে বাঁচতে পারবেন। তাই সাবধান হন, সতর্ক হন, নিজেদের অবস্থান ঠিক করেন। নিজের কি জানেন? মানুষের অবস্থান কি আপনাদের জানা আছে? ভালো করে জেনে নেন। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি, এটাই মানুষের সঠিক অবস্থান। মানুষ একটি দণ্ডেরও মালিক নয়। মালিক হওয়ার কোনো যোগ্যতাই কোনো সৃষ্টির নাই, মানুষেরও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পরিকল্পনা এবং সিদ্ধান্ত যখন গ্রহণ করলেন, তখন ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি জমিনে আমার খলিফা পাঠাব। মানুষ সম্পর্কে আল্লাহর ঘোষণা কি? মানুষ এই পৃথিবীতে, এই জমিনে মহান রব আল্লাহর খলিফা, প্রতিনিধি। অন্যান্য সকল সৃষ্টি আল্লাহর গোলাম, আর মানুষ গোলাম এবং প্রতিনিধি। এটাই মানুষের সঠিক অবস্থান। গোলাম এবং প্রতিনিধি, এই কথাতেই বোঝা যাচ্ছে অবশ্যই তাদের মালিক আছে। মালিক না থাকলে গোলাম হতে পারে না, মালিক না থাকলে প্রতিনিধি হওয়ার প্রশ্নই আসে না। তাহলে মালিক কে? মালিক একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি কি নরমাল মালিক? তিনি সকল ক্ষমতার মালিক, যা ইচ্ছা তা করার মালিক। তার ইচ্ছার বিপরীতে কেউ টু শব্দও করতে পারবে না। তো মানুষ হলো সেই মহান মালিকের গোলাম এবং প্রতিনিধি। তো গোলাম এবং প্রতিনিধি তাকেই বলা হয়। যারা নিজে মালিক নয়, তাদের অবশ্যই মালিক আছেন। মালিকের অনুপস্থিতিতে
মালিকের কাজটা মালিক যেভাবে চায় ঠিক সেভাবেই করে, মালিকের ইচ্ছার বিপরীত কিছুই করে না। এভাবে যদি আমরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আম রহমতের সাথে সাথে বিশেষ রহমত দান করবেন, খাস রহমত দান করবেন এবং আযাব গজব বন্ধ করে দিবেন। আমাদের এই দুনিয়ার জীবনটা রহমতের সাগরে ভাসবে। আর যদি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় না থাকেন, মালিক দাবি করেন কিংবা দাবিদার মালিককে মেনে তার গোলামে পরিণত হন, তাহলে আপনি আপনার অবস্থান থেকে বিচ্যুত হয়ে গেলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আপনার জন্য বন্ধ থাকবে। আম রহমত তিনি যেহেতু রহমান রহিম বন্ধ করবেন না, কিন্তু আপনার জন্য গজবের যত দরজা আছে সব খুলে যাবে। অতএব আম রহমতের সাথে গজব যোগ হওয়ার কারণে আম রহমতের সকল সুবিধা যেভাবে পাওয়ার কথা সেভাবে আপনি পাবেন না। তাহলে এখন আমি আপনাদের সকলকে সামনে রেখে দেশবাসী বিশ্ববাসীকে প্রশ্ন করছি, মানুষের সঠিক অবস্থান কি? মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি। ফেরাউন এই জায়গাতে ছিলেন না এই জায়গা থেকে সরে গিয়েছিলেন? কিভাবে সরে গিয়েছিলেন? ফেরাউন মিশর রাজ্যের রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে সে নিজেকে ঘোষণা করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের সবচেয়ে বড় রব। তার এই কথা থেকে বোঝা গেল আরো ছোট ছোট রব ছিল, সে হলো বড় রব। তার এই রব দাবির অর্থ কি? সে কি আসমান জমিনের সৃষ্টিকর্তা দাবি করেছিল? সে কি জীবন মৃত্যুর মালিক দাবি করেছিল? তাহলে সে কি দাবি করেছিল? এই রব দাবির অর্থ ছিল মিশর রাজ্যের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আমি হইলাম সকল ক্ষমতার মালিক, আমি আইনদাতা বিধানদাতা, আমি শাসনকর্তা। তাহলে এই দাবি করার কারণে সে মহান রবের গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়ে রবের বিরুদ্ধে বিদ্রোহ করে রবের আযাব গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে গেছে। তার এই মিথ্যা দাবির পরিণতি কি হয়েছিল? নদীর তলায় পানির নিচে তার রব দাবির সব তছনছ হয়ে গিয়েছিল। তাহলে ফেরাউন আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয়েছিল কি করে? রাষ্ট্রের জন্য ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা দাবি করে। এতে একটা সূত্র আমরা পাইলাম, যদি কোনো ব্যক্তি, কোনো মানব গোষ্ঠী নিজেদেরকে ক্ষমতার মালিক দাবি করে, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় নিজেদেরকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা দাবি করে, এর অর্থ হলো সে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় নিজেকে রব দাবি করেছে, আসল রবের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আসল রবের আযাব গজবের শিকার হয়ে নিশ্চিত ধ্বংসের মধ্যে সে নিজেকে নিক্ষেপ করেছে। ফেরাউনের অনুসারী যারা ছিল তারা তো নিজেদেরকে রব দাবি করে নাই, কিন্তু তারা ফেরাউনকে তাদের জন্য, মিশর রাজ্যের জন্য সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েছিল। ফলে আসল রবের গোলাম না হয়ে এই মিথ্যা দাবিদার ফেরাউন এর গোলামে পরিণত হয়েছিল। তাহলে ফেরাউনের অনুসারীরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে গেল, বিচ্যুত হলো কি করে? ফেরাউনকে রব মেনে। তাহলে এর থেকে আরেকটা সূত্র পাইলাম, যদি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মানুষকে ক্ষমতার মালিক মানে, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মানে,
সেও আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকে না, সে এই অবস্থাতে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে রব দাবি করে কিংবা দাবিদার মিথ্যা রবকে রব মেনে যারা বিচ্যুত হয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজব, ছোট আযাব দুনিয়া আসবে। আর এ অবস্থায় মারা গেলে ফাইনাল গজব, বড় গজব আখিরাতের জীবনে তাদের উপরে আল্লাহ অবতীর্ণ করবেন, জাহান্নাম হবে তাদের নিশ্চিত ঠিকানা। আমাদের এই প্রিয় বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করে আর গণতন্ত্রের ভিত্তিতে সংবিধান রচনা করে বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, আর গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এমপিদের হাতে আইন বানানোর অধিকার তুলে দিচ্ছে এবং মন্ত্রীদের কাছে শাসন কর্তৃত্ব করার দায়িত্ব অর্পণ করছে। তাহলে বাংলাদেশের মানুষ কি গণতন্ত্র গ্রহণ করে মেনে চলার মাধ্যমে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা আছে না? তারা এই অবস্থাতে বিচ্যুত হয়ে রবের বিরুদ্ধে বিদ্রোহ হয়ে আল্লাহর গজবের শিকার হয়ে দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছে। এই অবস্থায় মারা গেলে নিশ্চিত ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এদিকে আপনাদের কোনো সন্দেহ আছে? তাহলে এটা কি ভালো খবর বাংলাদেশের জন্য? তাহলে এই খবর যেহেতু আমাদের জন্য ভালো নয়, এটা কি সরকারের জন্য ভালো? এটা কি বিভিন্ন গণতান্ত্রিক দলের জন্য ভালো? এটা কি তথাকথিত ইসলামী দলের জন্য ভালো? আলেম ওলামা পীর মাশায়েখ যারা গণতন্ত্র মেনে চলছেন, এই গণতন্ত্রের সংবিধানের আন্ডারে উপদেষ্টা হচ্ছেন, আবার অনেক জানেন বুঝেন প্রচার করেন, তাদের কারো জন্য কি এটা ভালো খবর? এর চেয়ে খারাপ আর কোনো খবর হতে পারে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন করে সংবিধান রচনা করা হয়েছে। কারণ কি? মানুষের কল্যাণে এবং প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র, এই সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজন সংবিধান। সংবিধান কাকে বলে? সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান হলো এটা সমাজ এবং রাষ্ট্রের জন্য যতগুলি আইন বিধান প্রয়োজন, ওই সব আইনগুলিকে একসাথে বলা হয় সমাজ এবং রাষ্ট্রের সংবিধান। কথা বুঝতে পারছেন? একটা দল গঠনের জন্য যে কটা নিয়ম কানুনের প্রয়োজন, ওই নিয়ম কানুনগুলো হলো দলের সংবিধান। আর সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল আইনগুলিকে সমাজ এবং রাষ্ট্রের সংবিধান বলা হয়। তাহলে বাংলাদেশের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য যে সংবিধানটা গ্রহণ করা হয়েছে, এই সংবিধান বলছে সকল ক্ষমতার উৎস মালিক সার্বভৌমত্ব জনগণের। বলেন নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ? পবিত্র আল কোরআন বলছে মানব জাতির জন্য ফাইনাল সংবিধান, চিরস্থায়ী সংবিধান। আল কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে পবিত্র আল কোরআনের এই আয়াতের উপরে আঘাত করা হয়েছে জনগণ ক্ষমতার উৎস বলে। এই গণতন্ত্রের অধীনে জোট নির্বাচনের মাধ্যমে যারা এমপি হন, তারা সংসদে বসে তাদের মতো করে আইন পাস করেন, আইন তৈরি করেন। অথচ পবিত্র আল কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার, আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। তিনি ছাড়া এই অধিকার আর কারো নাই, কারণ তিনি সার্বভৌম মালিক। কোনো মানুষের আইন দেওয়ার কোনো অধিকার নাই, কারণ তারা তো মালিক নন, তারা গোলাম এবং প্রতিনিধি।
আইন দেওয়ার কোনো যোগ্যতাই কোনো মানুষের নাই। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আইন দেওয়ার অধিকার এমপিদের হাতে তুলে দিলেন, তারা বোকার মতো এই অধিকার তারা নিলেন। এই দেওয়া এবং নেওয়ার মাধ্যমে ইনিল হুকমুল্লাহ লিল্লাহ এই আয়াতের উপরে কি আঘাত করা হয় নাই? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন বিধান হবে তার। এই আয়াতের উপরে কি এই এমপিদেরকে আইন বানানোর অধিকার দিয়ে আঘাত করা হয় নাই? শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোরআনের পাতায় পাতায় কথা আছে। এই মন্ত্রীরা এমপিদের বানানোর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র শাসন করে। তাহলে শাসন কর্তৃত্ব মন্ত্রীদের হয়ে গেল, সরকার হয়ে গেল। তাহলে এটা কি আল কোরআনের উপর আঘাত নয়? এমনি ভাবে আমি আর কয়টা বয়ান বলবো, বলতে গেলে অনেক সময় লাগবো, তাই আমি সংক্ষেপ করছি। সুদ হালাল না হারাম? কে বলছে হারাম? এটা কোন জায়গায় পাইছেন? আল কোরআন কি সারা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ সংবিধান। তাহলে ওই সংবিধান, যেই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, এই সংবিধান বলছে সুদ হারাম। তো বাংলাদেশের সংবিধানে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে কিনা, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিনা, না বৈধতা দেওয়া হয়েছে? তাহলে আল্লাহ যেটাকে হারাম করছেন এটা বন্ধ করা ফরজ। আর এই সংবিধান আল্লাহর হারাম করা জিনিসকে বৈধ করে দিয়ে সমাজের রাষ্ট্র চালু করছে। সুদের ব্যাংক বন্ধুরা বাড়ছে না কমছে? তার মানে কি দেশের জনগণকে সুদের সাথে এমনভাবে জড়িয়ে ফেলা হয়েছে, এখন গ্রামগঞ্জে পর্যন্ত ব্যাংক খোলা লাগতেছে। আর এই সুদের মধ্যে ৭৩ প্রকারের পাপ আছে। সবচেয়ে কম পাপ হলো কোনো ছেলে যদি তার আপন মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, যেই পরিমাণ গুনাহ হবে সুদের মধ্যে কমপক্ষের গুনাহ এটা। আর সুদের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের মাধ্যমে দেশের মানুষকে আপন মায়ের সাথে জিনা করার পাপে লিপ্ত করা হয়েছে। এই সংবিধানের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে এই সংবিধানকে আমরা মানব? এই সংবিধানকে ত্যাগ করে এই সংবিধানকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। তাহলে এই সংবিধানটা আল কোরআন বিরোধী সংবিধান, বুঝে আসছে কিনা? তাহলে আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে দেশের মানুষকে এমনভাবে বন্দী করা হয়েছে, প্রত্যেকটা মানুষ এই আল কোরআন বিরোধী সংবিধানের মেনে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে আছে, মানুষের গোলামে পরিণত হয়েছে। আল্লাহ রসুল হজরত ইসলাম, যিনি আল্লাহর মনোনীত নেতা, তার নেতৃত্বের অ্যান্টি নেতার মানে আবু জাহেল মার্কা নেতাদের আনুগত্যের অধীনে বন্দী হয়ে আছে। এগুলি হলো মানুষের জীবনের মৌলিক সমস্যা। সমস্যা বুঝেন? সমস্যা কাকে বলে? প্রয়োজনের অভাবকে সমস্যা বলে। আমার ঘর দরকার, ঘর নাই, এটা আমার সমস্যা, ঘরের সমস্যা। বুঝছেন? শান্তি দরকার, শান্তি নাই, এটা সমস্যা। তাহলে সমস্যার সংজ্ঞা কি? যা প্রয়োজন এটা না থাকাই কি সমস্যা। তাহলে মানুষের জীবনে অনেক সমস্যা আছে না নাই? বাংলাদেশের সমস্যা কিরকম আছে? সমস্যার পাহাড় হয়ে গেছে। মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, মানুষ রাজপথে প্রকাশ্য দিবালোকে কয়েকজন মিলে একটা লোককে কোবাইতেছে, চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখতেছে। এগুলি কি কোনো নর্মাল অপরাধ? তাহলে এইভাবে বহু রকমের সমস্যা আছে না নাই? নারীরা, বিধবারা, শিশুরা ধর্ষিতা হচ্ছে, এগুলি সমস্যা কিনা? একটা দেশের মানুষ 100 জনের মধ্যে
20 জন যদি আঙ্গুল ফুলা কলা গাছ হয় আর 80 জন যদি তাদের প্রয়োজন না পায়, এটা সমস্যা কিনা বলে? তাহলে বাংলাদেশের সিস্টেম কি? মন্ত্রী মিনিস্টার যারা, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদের বেতন স্কেল কম না বেশি? আনুষঙ্গিক ভাতা কম না বেশি? সুযোগ সুবিধা কম না বেশি? আর চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা, তাদের বেতনও কম, ভাতাও কম, সুযোগ সুবিধাও কম। এই সিস্টেমটা সব জায়গায় চলছে কিনা? মসজিদে চলছে কিনা? মসজিদে ইমাম সাহেবের বেতন বেশি আর খাদেমের বেতন কম। কমই মাদ্রাসায় মুআজ্জামিমের বেতন বেশি, দপ্তরির বেতন কম। আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপালের বেতন বেশি, দপ্তরির বেতন কম। এটা ডাকাতি সিস্টেম। এই সিস্টেমকে ভেঙে চুরমার করে দিতে হবে, কারণ এই সিস্টেম বহাল রেখে দুর্নীতি আর বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এটা বিশাল বড় সমস্যা। এই সমস্যার কারণে একদল লোক প্রাচুর্যের মধ্যে ভেসে যাচ্ছে, তাদের দেশে বিদেশে বাড়ি আর গাড়ি, তাদের অর্থ সম্পদের অভাব নাই। আর আরেক দল লোক তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ক্রয় করার ক্ষমতা নাই। তাহলে এই সমস্যাগুলির পিছনে মৌলিক 3টা সমস্যা আছে। এগুলি আসল সমস্যা না। আসল সমস্যার কারণে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে। আপনার গায়ে জ্বর উঠছে, এই জ্বর সমস্যা না, আপনার ক্যান্সার হয়েছে। ওই ক্যান্সারের কারণে আপনার গায়ে কি আছে? জ্বর আছে। আপনি জ্বরের চিকিৎসা করলে জ্বর ভালো হবে না, ক্যান্সারের চিকিৎসা করতে হবে। ক্যান্সার ভালো হলে জ্বর আপনাতেই চলে যাবে। তাহলে মানব জীবনের মৌলিক সমস্যা 3টা। 1 নাম্বার, মানুষের উপরে মানুষের ক্ষমতা, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। এটা হলো মানুষের জীবনের 1 নাম্বার সমস্যা। এটা নরমাল সমস্যা না, বিশাল বড় সমস্যা। এই সমস্যা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, কোনো দলের মধ্যে থাকে, কোনো সমাজের মধ্যে থাকে, কোনো রাষ্ট্রের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি, ওই সমাজ, ওই রাষ্ট্র দুনিয়ায় দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাবে। দিন দিন তাদের মধ্যে দুর্ভোগ এবং অশান্তির মাত্রা বাড়বে। আর এই অবস্থা মারা গেলে ডাইরেক্ট তার ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম হচ্ছে কঠিন আযাবের জায়গা, নিত্যদিনের শাস্তি হবে আগুন। তাহলে এটা কি সাধারণ সমস্যা? তাহলে বাংলাদেশে এই সমস্যা আছে না নাই? গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব আইন বিধান করতে মানুষের, কারণ জনগণও মানুষ, এমপিরাও মানুষ, মন্ত্রীরাও মানুষ। তাহলে মানুষের উপর মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব 1 নাম্বার সমস্যা, মূল সমস্যা, প্রথম মৌলিক সমস্যা। 2 নাম্বার সমস্যা কি? মানুষের মন গড়া আইনে রচিত আল কোরআন বিরোধী সংবিধান, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, ওই সংবিধানের আনুগত্য স্বীকার করা। কারণ ওই বাতিল সংবিধান আনুগত্য করলে আল্লাহর দাসত্ব না হইয়া মানুষের দাসত্ব হয়, মানুষের আইনে আনুগত্য হয়। তাহলে 2 নম্বর সমস্যা কি? মানুষের দাসত্ব, মানুষের বানানো আইনের আনুগত্য। এটা হলো মানব জীবনের 2য় সমস্যা। 1 নম্বর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। 2 নম্বর সমস্যা কি? মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য। 3 নম্বর সমস্যা কি? 3 নম্বর সমস্যা হচ্ছে মানুষের মন করা আইনে রচিত সংবিধান, এটা আল কোরআন বিরোধী সংবিধান। ওই সংবিধানের ধারক বাহক নেতা নেত্রী যারা, এই সব বাতিল, অবৈধ, দখলদার, আজাব গজবের নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। তাহলে 3 নম্বর সমস্যা কি? আবু জাহেল মার্কা নেতা যারা, আবু জাহেল মার্কা নেতা কারা? যারা মানব রচিত ব্যবস্থা দিয়া, আল কোরআন বিরোধী সংবিধান দিয়া নেতা হয়, নেতৃত্ব দেয়, এরা আবু জাহেল মার্কা নেতা।
এই নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ হচ্ছে মানব জীবনের তৃতীয় সমস্যা। এই তিনটা সমস্যা বাংলাদেশে আছে না নাই? সৌদি আরবে আছে না নাই? পাকিস্তান, হিন্দুস্তান, আমেরিকা, চীন, রাশিয়া, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে এই সমস্যাগুলি আছে কিনা বলেন? তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র কোন না কোনো মানবোচিত ব্যবস্থা গ্রহণ করে মেনে চলার মাধ্যমে এই তিনটি সমস্যার মধ্যে এমনভাবে বন্দী হয়েছে, এতে বের হওয়ার কোনো পথ মানুষ খুঁজে পাচ্ছে না। কিন্তু বের হওয়ার পথ আছে না নাই? আছে। এইটি আমি আজকে আলোচনা করব। এই জন্য যারা আসতে পারেন নাই, যারা আমার কথা শুনছেন না, বিশাল বড় ক্ষতি আপনাদের জীবনে আনছেন। এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা দোকানপাটে বসে আছেন, অল্প সময়ের জন্য সব কাজ কাম বন্ধ করে আমার কথা শুনান। আমি জোর করে বলছি, যদি না শুনেন আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে মহান রবের কাছে। তাহলে এই তিনটা মৌলিক সমস্যা সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সমাজ চায়, কিন্তু হচ্ছে না। শেখ হাসিনাকে আমরা তার কর্মকাণ্ডের কারণে অনেকেই পছন্দ করছি না। আমি তার কর্মকাণ্ডের বিরুদ্ধে আগাগোড়া আছি, তো তাকে আমি ভালোবাসি। এই জন্য আমি বারবার তাকে দাওয়াত দিছি যে আপনি কি করেন, গণতন্ত্রটা ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন, ইসলামের পথে আসেন। তো সে আমার এই দাওয়াতকে গুরুত্ব না দিয়া সে গণতন্ত্রের নামে নিজের তন্ত্র কায়েমের জন্য উজাবেরা লাগছে। তার দলের লোকদেরকে সে নিয়ে অ্যাডামেন্ট হয়ে গেছে, কিন্তু সে জানে না, বুঝে না এটা মগের মুলুক না, একজন মহান মালিক আছেন। তার কর্মকাণ্ডে মহান রব ক্রোধান্বিত হয়েছেন, চরম ক্ষিপ্ত হয়েছেন, যার কারণে ছাত্রদেরকে দিয়ে একটা আন্দোলন ঘটাইয়া তাকে এমনভাবে বিদায় করছেন সে পলাইয়া যাইতে বাধ্য হয়েছে এবং তার দলের লোকদেরকে একটা বিপদে ফেলাই গেছে। এখন কেউ বের হইতে পারে না। তাহলে পুরা দলের উপরে বিপর্যয় আসে নাই? কেন আসছে? আল্লাহর বিধানকে সে গ্রহণ করে নাই, তাকে দাওয়াতও দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাকে এখান থেকে সরাইছে। বসাইছিল কে? সরাইছে কে? এখন যাদেরকে আনছে কে? তারা ডক্টর ইউনূস সাহেব, উনি কি শেখ হাসিনাকে সরানোর জন্য প্র্যাকটিক্যালি কোনো কাজ করছেন? পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার, এরা তো কিছু ভিডিও বার্তা দিছে, উনি তো এই ধরনের কিছু দেয় নাই। তাহলে আল্লাহ তাকে আইনা বসাইছে। তা আল্লাহ কি বুঝাইলেন? আমি যাকে ইচ্ছা তাকে বসাইতে পারি। এখন ইউনূস সাহেবের জন্য বিশাল বড় পরীক্ষায় তিনি ফেল করছেন। তিনি ক্ষমতা আসার সাথে সাথেই আমি চিঠি লেখা তারে প্রতিনিধি দল পাঠাইয়া দাওয়াত দিছি, সতর্ক করছি। কিন্তু আমার চিঠি সে পড়ছে কি না, গুরুত্ব দিছে যে দেয় নাই, এটা বাস্তবতা। তাহলে সে আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ কইরা জাতির মানুষকে নিয়ে পরামর্শ করে এটাকে কার্যকরী করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে? সে ওই সংবিধান, যেই সংবিধান কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধান দিয়ে রাষ্ট্র পুনর্গঠন করবেন, সংস্কার করবেন, এই জন্য তিনি পরামর্শ চান। এইসব করে বাঁচতে পারবেন? ইতিমধ্যেই তো আপনারা দেখতেছেন দেশটা যেরকম চলছে, এটা চলা বলে না। মানুষ এই দেশের একটু ভালো, আল্লাহর একটা রহমত আছে, এই জন্য এখনো মারামারি শুরু করে নাই। কিন্তু পুলিশের যে হালাত, পুলিশ এখন আগের মতো অ্যাক্টিভ না, তারা আতঙ্কিত, তাদের মধ্যেও দলাদলি আছে, বিভিন্ন গ্রুপের সাথে
একটা দলীয় চিন্তাধারার মধ্যে তারা সংযুক্ত আছে। তারপরে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ আছে, বিভক্তি আছে, বিভিন্ন চিন্তার লোক এখানে সংমিশ্রণ হয়ে আছে। তাহলে এখন বিএনপি কয় একটা, জামাত ইসলামী কয় আরেকটা, এনসিপি কয় আরেকটা, এরপরে সেনাবাহিনী কয় একটা, ডক্টর ইউনুস কয় আরেকটা। হ্যাঁ, ডক্টর ইউনুস সাহেব আমেরিকার দিকে চাই রয়েছে, আর বিএনপি জামাত একবার ইন্ডিয়ার দিকে চায়, আরেকবার আমেরিকার দিকে চায়, আবার সেনাবাহিনী কি কয় সেদিকে চায়। এই যে একটা অবস্থা হজবর হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ধরে ফেলে একটাও রক্ষা পাবে না, একটারে দিয়ে আরেকটারে আল্লাহ এমন মারামারি লাগাই দিবে, প্রতিদিন শহরে বন্দরে অলিতে গলিতে লাশের পর লাশ পড়বে, ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। এখনো সময় আছে, যদি বাঁচতে চাও কারো দিকে তাকানোর দরকার নাই। আসমান জমিনের মালিক, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর নিকট আত্মসমর্পণ করো এবং তার দেওয়া সংবিধান আল কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে পদক্ষেপ করো। আমেরিকা এবং সারা পৃথিবীর সকল রাষ্ট্র একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ মহান রব সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি আমাদের সাথে থাকবেন, তিনি আমাদের পক্ষ হয়ে মোকাবেলা করবেন। যারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সব চারিগিরি খতম হয়ে যাবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমেরিকার তোফের মুখে টিকতে পারবেন না, ইন্ডিয়ার তোফের মুখে টিকতে পারবেন না, মানবাধিকার ব্যবস্থার ধারক বাহক জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র একত্রিত হয়ে আপনাদের বিরুদ্ধে নামলে কিছুই করতে পারবেন না, তাহলে আমার নেতৃত্বে আনুগত্য আসেন। আমি সব আল্লাহকে সাথে নিয়ে মোকাবেলা করে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। রব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, রব্বাকা ফাকাব্বির। সম্মানিত বন্ধুরা, মৌলিক সমস্যার সমাধান হওয়া দরকার আছে কিনা? আমি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করি নাই, আমি কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য কোনো চিন্তাও করি না, আন্দোলন তো করি না। তাহলে আমার কাজ কি? দেশ এবং জাতির মানুষকে সমস্যা থেকে বের হইয়া সমাধানে আসার জন্য দাওয়াত দেওয়া, যারা দাওয়াত কবুল করবে তাদেরকে নিয়ে কল্যাণকর সমাজ গঠন করা। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যে সমাজ গঠন করেছিলেন, যেভাবে করেছিলেন, আমি ঠিক সেইভাবে সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেন, দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। সেদিন আমি আল কোরআন আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করবো ইনশাআল্লাহ। কারে নিয়ে করব? আল্লাহকে তো সাথে রাখবই, আর দেশের সকল মানুষেরকে সাথে নিয়ে। কেউ আমার শত্রু নয়, আমি কাউকে শত্রু মনে করি না। তারা আল্লাহর বান্দা, তারা মানুষ, তারা ভুল পথে আছে না বোঝার কারণে। এখন তাদেরকে নিয়ে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবো, আমার ব্যক্তিগত কোনো মত দিয়ে চালাবো না, অন্য কারো মতবাদ দিয়ে চালাবো না। তাহলে এখানে দলাদলি করার কিছু আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা সকলে মেনে নিতে বাধ্য হবে, আল্লাহ বাধ্য করে দিবেন। তাহলে আসুন এখন আমরা জেনে নেই, বুঝে নেই আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষকে মুক্ত করার উপায় কি, কিভাবে মুক্ত করবেন। আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে মানুষ বন্দী হয়ে আছে, এই জন্যই তো মুক্ত করতে হবে। তো বন্দী হয়ে আছে কিভাবে? সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে একটু আগামী বলছিলাম কি লাগবে? সংবিধান লাগবে। তাহলে যারা সমাজ রাষ্ট্র গঠন করবে বা করছে তারা কি আলাদা আলাদা সংবিধান গ্রহণ করবে, না সকলে একই সংবিধান গ্রহণ করবে? তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চাইলে যারা সমাজ রাষ্ট্র গঠন করবেন তারা সকলে একই সংবিধান গ্রহণ করবেন।
যেমন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গঠন করতে যায় কি ভিন্ন ভিন্ন সংবিধান গ্রহণ করছে না একটা সংবিধান গ্রহণ করছে? তাহলে এই সংবিধান গ্রহণের পরে 2 নম্বর যে কাজটা, তারা যে সংবিধান গ্রহণ করছে সকলে এই সংবিধানের আনুগত্য স্বীকার করবে। সংবিধানের আনুগত্য স্বীকারের অর্থ হলো সকলে বলবে, অঙ্গীকার করবে, আমরা সকলে আমাদের গ্রহণ করা সংবিধানের যাবতীয় আইন পালন করিব। এই যে সংবিধানের সকল আইন পালন করিব, এইটা হলো সংবিধানের আনুগত্য স্বীকার। তাহলে সমাজ রাষ্ট্র গ্রহণ করতে যা প্রথম কি গ্রহণ করলো? সংবিধান। 2 নম্বরে সংবিধানের আইনগুলি পালন করার অঙ্গীকার, সংবিধানের আনুগত্য স্বীকার। 3 নম্বরে তাদের গ্রহণ করা সংবিধান যাকে নেতা হিসেবে ঘোষণা করবে ওই নেতার অনুসরণ অনুকরণ করা অঙ্গীকার করবে। সকলে বলবে আমাদের সংবিধান মোতাবেক যিনি আমাদের নেতা আমরা তার অনুসরণ অনুকরণ করিব। এইটা হলো নেতার আনুগত্য স্বীকার। তাহলে সমাজ রাষ্ট্র গঠিত হয়ে যায় সংবিধান মেনে নিলে, সংবিধানের আনুগত্য স্বীকার করলে, সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার করলে, তাহলে তাদের কি হয়ে যায়? সমাজ হয়ে যায়। এখানে সকলে সব ক্ষেত্রে সকল আইন পালন করতে পারে না। আইন পালনের ক্ষেত্রে কম বেশি হবে, তো সংবিধান মানার ক্ষেত্রে কম বেশি হবে না। সংবিধানের আইন পালন করার অঙ্গীকারের জায়গায় কম বেশি হবে না। সংবিধান ভিত্তিক নেতার অনুসরণ অনুকরণের অঙ্গীকারের জায়গায় কম বেশি হবে না। সকলে এক জায়গায় থাকবে। এই কারণে তাদের একটা কি হবে? সমাজ হবে, রাষ্ট্র হবে। তো এইভাবেই তো বাংলাদেশের সমাজ রাষ্ট্রটা গঠন হয়েছে। তাহলে এখন এই কোরআন বিরোধী সংবিধানের অধীনে লোকেরা বন্দী হয়েছে, এর মানে কি? তারা মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্বের অধীনে আছে। তারা কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করছে। তারা কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক নেতাদের আনুগত্য স্বীকার করছে। তাহলে আনতে মুক্ত হইতে হলে কী করতে হবে? 1 নম্বরে মানুষের সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব ত্যাগ করতে হবে। মানে আল কোরআন বিরোধী সংবিধান যে সংবিধান না, এই বিশ্বাসটা এনে বলে দিতে হবে আমি এই সংবিধান মানি না। 2 নম্বরে কি করতে হবে? এই সংবিধানের আনুগত্য করা যায় না, আমি এই সংবিধানের কোনো আইন বিধান পালন করি না, করব না, মানে আমি এই সংবিধানের আনুগত্য স্বীকার করলাম। 3 নম্বরে এই সংবিধান যা নেতা সরকার যারা এদের আনুগত্য করা যায় না, অনুসরণ করা যায় না, আমি এই ভুয়া বাতিল অবৈধ দখলদার আজাব গজবের নেতা আবু জাহেল মার্কা নেতা মানব রচিত ব্যবস্থার ধারক বাহক নেতা তার আনুগত্য অনুসরণ করি না, করব না। তাহলে 3টা মৌলিক সমস্যা থেকে আপনি কি হয়ে গেলেন? বের হয়ে গেলেন। এখন সমস্যাতে বাড়িছেন, সমাধান নেবেন না। তাহলে সমাধান কি নেবেন? আল কোরআনই যেহেতু আল্লাহর দেওয়া সংবিধান, আমি এই সংবিধানকেই আমার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সংবিধান এসে বিশ্বাস আনলাম, মেনে নিলাম। তাহলে এখন সংবিধান কি হয়ে গেল? আলাদা হয়ে গেল নি? 2 নম্বরে আপনি বললেন আমি শুধু আল্লাহর আইন বিধানই পালন করব। তাহলে এর মানে কি? আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআনের আনুগত্য স্বীকার করলেন। 3 নম্বরে আল কোরআন বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের জন্য ফাইনাল নেতা, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা রাসূলুল্লাহ। তাহলে আমি আল্লাহ রসুলের এই শর্তহীন আনুগত্য অনুসরণ করি এবং করব। তাহলে কোরআন মনোনীত নেতার আনুগত্য স্বীকার করলেন। তাহলে এখন পুরা যেই সমস্যা আছে এর থেকে আপনি বের হইয়া সমাধানে আসলেন। তাহলে কয়টা বিষয় আলাদা হয়ে গেলেন? 1 নম্বর সংবিধানের জায়গা আলাদা, 2 নম্বর সংবিধানের আনুগত্য স্বীকারের জায়গা আলাদা, 3 নম্বর সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকারের জায়গা আলাদা। মানে এইভাবে যারা আলাদা হবে তারা কি বিচ্ছিন্ন থাকবে? রসুলের উপস্থিতিতে সরাসরি ওনার নেতৃত্বের আনুগত্যে ঐক্যবদ্ধ হয়েছিল। এখন তিনি নাই, তার অবর্তমানে এটা আমিরের যুগ। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, যিনি
আল কোরআন বিরোধী সকল সংবিধানকে অমান্য করবে, অস্বীকার করবে, আল কোরআন বিরোধী সকল সংবিধানের আনুগত্য অস্বীকার করবে, সকল সংবিধানের ধারক বাহক নেতাদের আনুগত্য অস্বীকার করবে, আল কোরআনকে সংবিধান মেনে আল কোরআন আনুগত্য স্বীকার করবে, রসুলের শর্তের আনুগত্য করবে এবং লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণের জন্য দাওয়াত দিবে। যারা দাওয়াত কবুল করবে তাদেরকে নিয়ে তিনি রসুলের অনুসরণ করে সমাজ গ্রহণ করবেন। এই নেতা তিনি হলো আল্লাহর মনোনীত আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। তাহলে যারা এই মৌলিক সমস্যা দিয়ে বেরোইয়া সমাধানে আসবে তারা বিচ্ছিন্ন থাকবে না, আমিরের নেতৃত্বে আনুগত্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য বায়াত গ্রহণ করবে। তাহলে প্রতিষ্ঠিত আল কোরআন বিরোধী সংবিধানের আন্ডারে যে সমাজ, এই সমাজের এন্ট্রিতে এই সমাজের বিরোধী এবং বিদ্রোহী আরেকটা কোরআন দিয়ে সমাজ গঠিত হবে কিনা? তাহলে এই সমাজে যারা আসবেন তারা গালি শুনবেন, মায়ের খাবেন, জেল আসলে জেলে যাবেন, ফাঁসির মঞ্চ হলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবেন, বিশ্বাস করবেন আল্লাহর ইচ্ছা না হলে ফাঁসি হবে না। তাহলে এইভাবে কাজ করলে আমিরের নেতৃত্বে একদল লোক তৈরি হবে কিনা? তারা বাতিলের সাথে আপোষ করবে না, জাহিলাতের দিকে যাবে না, প্রয়োজনে বাড়িঘর সারবে কিন্তু জাহিলাতকে মেনে নিবে না। এরকম একদল লোক যদি এই মৌলিক তিনটা সমস্যাতে বের হয়ে সমাধানের পথে এসে ঐক্যবদ্ধ হয়, গালি মারধর জাল জুলুম নির্যাতনের পরও আপোষ না করে, তাহলে চূড়ান্ত একটা পরীক্ষা হবে। তাদের জন্য একটা কি আসবে? প্রত্যেকেরই তো একটা চূড়ান্ত পরীক্ষা আছে। তাহলে ইমানদারদের জন্য জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গঠন যারা করলো তাদের জন্য একটা চূড়ান্ত পরীক্ষা আছে কিনা? চূড়ান্ত পরীক্ষাটা কি? সারা দুনিয়ার সকল জাহিলাতের ধারক বাহক নেতা নেত্রীরা ঐক্যবদ্ধ হয়ে এই আমির যিনি সমাজ ভাঙ্গা, জাহেলি সমাজ ভাঙ্গা ইমানদারগণের সমাজ গঠন, ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে এবং তার সঙ্গী সাথীদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নেবে। আমিরকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে, তার সঙ্গী সাথী আরও কয়েকজনকে আরও সিদ্ধান্ত হত্যারও নিতে পারে, আমৃত্যু কারাদণ্ড দিতে পারে, সকল সদস্যদেরকে ধরে ফেলতে পারে। চূড়ান্ত পদক্ষেপ। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা আসবে। কি ফায়সালা আসবে? ওদেরকে আল্লাহ আর ছাড়বেন না, কারণ তারা নিজেরা ঈমান আনে নাই, আল্লাহর দুনিয়া আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে আল্লাহকে রব মেনে তার দাসত্ব আনুগত্য গ্রহণ করে নাই, তার মনোনীত দাস মুসলিমের শর্তের আনুগত্য করে নাই। এটা বিশাল বড় অপরাধ। অপরদিকে যারা আল্লাহকে রব মেনে রবের বান্দাবান্দি হয়ে ইমানের পথে চলছে, তাদেরকে জাল জুলুম নির্যাতন দিয়েও ক্ষান্ত হয় নাই, এখন নিচ্ছিন্ন করবে। এই জায়গায় আল্লাহ তাদেরকে বরদাস্ত করবে না, এমন অ্যাকশন আল্লাহ করবেন, এই অ্যাকশনে তাদের পতন গঠন করবে, তারা নিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেই দিন ইমানদারদেরকে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবে। তাহলে এখন ইমানদাররা রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসলো, কি নিয়ে আসছে? আল কোরআনকে সংবিধান মাইন না, এই সংবিধান নিয়ে আসছে। আর যেই সংবিধান দিয়া যারা রাষ্ট্র চালাইতো তারা চলে গেছে, পতন হয়ে গেছে, তাদের সংবিধান শেষ। তাহলে এখন সকল মানুষ কোন সংবিধানের অধীনে আসলো? তাহলে এখন যারা এই কোরআনকে সংবিধান মেনে এই সংবিধান মধ্যে গালি শুনলো, মায়ের খেলো, ফাঁসির মঞ্চ রেডি হলো, তারপরও কোরআনকে আঁকড়ে থাকলো, তারা যখন রাষ্ট্রীয় নেতৃত্বে আসলো, তারা এসে কি সমাজে ওই আগের সংবিধানের আইনগুলি রাখবে? তাহলে ওই আইনগুলি সরাবে, আর তারা যে সংবিধান নিয়ে আসছে এই সংবিধানের আইনগুলি বসাবে। এতে একটু সময় লাগবে, কারণ একদিনই করা যাবে না। যদি এইভাবে আমরা আগাই আর এই ঘন্টা আল্লাহ ঘটাই দেন, তাহলে মানুষ আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্ত হবে কিনা বন্ধুরা? তো এটাই হচ্ছে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার একমাত্র উপায়। এই কাজটা আমরা ইসলামী সমাজ করছি। যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে দল গঠন করেছেন, গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন করেন,
তারা গণতন্ত্র মেনে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে শিরক এবং কুফরির মধ্যে আছেন। তারা কি মৌলিক সমস্যাতে বের হয়েছেন? তাহলে যারা সমাধান করবেন তারাই যদি সমস্যা থাকে, তাহলে এটা তো সমাধানের পথ না। তাহলে গণতন্ত্রের জোটবোট নির্বাচন এটা জাহান্নামের পথ, কুফরির পথ, শিরকের পথ। এই পথে যাইয়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখা এটা ইসলাম বিরোধী অপরাধ, ইসলাম বিরোধী অপতৎপরতা। আল্লাহ রসুলকে মক্কা আবু জাহেলরা ক্ষমতা দিতে চাইছিল, কিন্তু আল্লাহ বলছেন ক্ষমতা নেওয়া যাবে না, রাসূল নেয় নাই। তাহলে মানব কোরআন বিরোধী সংবিধানের অধীনে ক্ষমতা দিলেও নেওয়া যাবে না। তাহলে তারা কোন ইসলাম নিয়ে আছে? কোরআন বিরোধী সংবিধান মাইনা দল গঠন করছে এবং ওই সংবিধানের অধীনে থাকা নির্বাচন কইরা ক্ষমতা যে ইসলাম কায়েম করবে, আল্লাহ কি তাদেরকে সাহায্য করবেন? কানাকড়ির সাহায্য পাবে না, বরং ভয়াবহ আযাব গজবের শিকার হয়ে বিপর্যয়ের মধ্যে পড়বে। আমি একদম দেখছি তারা বিপর্যয়ের দিকে দৌড়িতেছে। এই জন্য পথ না। আল্লাহ রসুল এইভাবে কাজ করেন নাই। মক্কি জীবনের 13 বছরে তিনি একতরফা মায়ের খাইছেন, পাল্টা মায়ের দেন নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে, ইসলামী রাষ্ট্রের উপর আক্রমণ হওয়ার পরে তিনি সশস্ত্র লড়াই করছেন। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা লাভের আগে ইসলামে সশস্ত্র লড়াই করার কোনো বিধান নাই। এখন যারা পাবলিক হইয়া পলাইয়া সশস্ত্র লড়াই করার চিন্তা করেন, এটা ইসলামের পথ নয়, এটা আমাদের নিজস্ব মত, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এগুলি ইসলাম প্রতিষ্ঠার কাজ নয়। সেনাবাহিনীকে উস্কাইয়া ক্ষমতা দখল করব, এটা ইসলামের কাজ নয়। গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের নামে রাস্তাঘাট অবরোধ করব, তারপরে অফিস আদালত ঘেরাও করব, এগুলি দুর্ভোগ এবং অশান্তির কাজ। এগুলি একটাও ইসলাম প্রতিষ্ঠার কাজ নয়। তাহলে ইসলাম প্রতিষ্ঠার কাজ একটাই, সার্বভৌমত্ব আইন বিধান করতে আল্লাহর মানি, আর কারো মানি না, মানবো না। দাসত্ব আনুগত্য বসন আল্লাহর করি করবো, আর কারো করি না, করবো না। শর্তিন আনুগত্য অনুকরণ করি করবো হযরত মুহাম্মদ ইসলামের, আর কারো করি না, করবো না। এই কথার উপরে একটা দল গঠন করতে হবে এবং এই দলের লোকেরা দরদ বরাবর নিয়ে মানুষকে ভালোবেসে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াতি আন্দোলন চালাবেন নিজেদের সময় এবং অর্থ কুরবানি করে। এভাবে জাহিলাতের বিরুদ্ধে বিদ্রোহকারী ইমানদারগণের একটা সমাজ গঠন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আর চূড়ান্ত পর্যায়ে আল্লাহ এটাকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। এই ওয়াদা আল্লাহ পবিত্র কোরআনের সূরা নূরের 55 নং আয়াতে বলে দিয়েছেন। অতএব এটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ। এইটাই হলো আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ, জাতি তথা বিশ্বের মানুষকে মুক্ত করার একমাত্র উপায়। ইসলামী সমাজ এই কাজটাই করছে। ইসলামী সমাজের কাজটা ইসলাম প্রতিষ্ঠার কাজ। ইসলামী সমাজের কাজটা আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মানুষকে মুক্ত করার কাজ। এটাকে এই কাজটা আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়ার কাজ। অতএব এত বেশি না বুঝেও কাজ করতে পারেন, ইসলামী সমাজে যোগ দিয়ে আলান, তাহলে এই সমস্যার কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। এখনোই যদি এই দেশের সকল মানুষ ইসলামী সমাজে যোগ দেয়, তাহলে হানাহানি বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। আর আমরা যদি আল্লাহর ইচ্ছা রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করি, তাহলে সকল মানুষকে আল্লাহর বিধান অনুযায়ী ক্ষমা করে দিয়ে সকলকে সাথে নিয়ে আমরা কাজ করব। কারণ জাহিলাতের মধ্যে যারা ছিল টপ টু বটম সবই তো অন্যায়। আর এখন যে কোর্ট কাছারি বিচার হয়, এগুলি একটাও বিচার হয়। কারণ যারা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে আদালত গঠন করেছেন, এগুলি তো শিরক এবং কুফরের ভিত্তিতে গঠিত আদালত। এই আদালতের জজ হাকিমদের বিচার করার কোনো অধিকারই নাই। এখন বিশ্বব্যাপী যারা বিচার করে, চোরের বিচার করে ডাকাইতে, বুঝছেন? তাহলে চোর সাধারণ মানুষ, আর এই কোর্ট কাছে যারা বসে রয়েছে ডাকাতের চোরের বিচার করার কোনো অধিকার নাই। এই জন্য আগে ইসলামী রাষ্ট্র হোক, তারপরে আমরা দেখব কার বিচার করা যাবে আর কার বিচার করা যাবে না। ইসলাম বলে দিবে আমাদেরকে। তাহলে যারা এই বিচার কইয়া হয় হুল্লোড় করতেছেন, আপনাদের এইসব কার্যকলাপ দিয়া দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনারা এই পথ ত্যাগ করেন, কোরআনকে আঁকড়ে ধরেন,
ইসলামী সমাজের সাথে সামিল হন। আল্লাহর ইচ্ছায় আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষ মুক্ত হয়ে যাবে। আল্লাহ মুক্ত করবেন। সকলকে এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বুঝে শুনে অন্তরে ইমানদার হয়ে যথাযথ ইমানি দায়িত্ব পালন করার লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক। বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম।